আজ বেগম রোকেয়া দিবস। মহামানবী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে দেশে নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিবসটি। দিনের শুরুতেই বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নারীর অধিকার, শিক্ষা ও স্বাধীন চিন্তার পথিকৃৎ বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে এই দিনে করা হয় নানান আয়োজন। বেগম রোকেয়ার স্মৃতিকে গভীরভাবে স্মরণ করে রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান বলেন, মহান এই নারীর অসাধারণ আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। নারীর শিক্ষা, সচেতনতা এবং সমাজ পরিবর্তনে তার যে সংগ্রাম, তা আজও আমাদের এগিয়ে যেতে শক্তি দেয়। বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন, কারণ উনি আমাদের এই বাংলাদেশে, আমি মনে করি যে উনি যদি আজকে পথ দেখিয়ে না দিতেন যে নারীরা বাইরে যাবেন, নারীরা শিক্ষা অর্জন করবেন, তাহলে হয়তো আজকে আমি এ জায়গায় থাকতে পারতাম না। তো উনার এই আদর্শ শুধু আমি না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবার, যখন একটি পরিবারের শিশু, নারী হোক, মেয়ে হোক এবং ছেলে হোক, জন্মগ্রহণ করেন, তখন বাবা মারাই চিন্তা করেন যে দুজনকেই স্কুলে দিতে হবে। তো আমি মনে করি সকলেই এই আদর্শ পালন করেন বা সেটাকে মানে স্বীকৃতি দিয়ে বা সঠিক বলে মনে করেন। তো সেখানে আমিও ওনার আদর্শগুলো এবং ওনার বইগুলো পড়ি, আমার ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমিও চেষ্টা করি যে আমার রংপুর গ্রুপে যে পদগুলো আছে সেখানে নারীদেরকে বেশি সংযুক্ত করা এবং নারীদেরকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে চাকরি করার সুযোগ করে দেওয়া। সেই সাথে আমার চারিপাশে যারা আছেন নারীরা, যারা কিছু নতুন করতে চায়, অনেকে আমার কাছে আসেন পরামর্শ নেওয়ার জন্য, এবং যারা কিছু করছেনও না, আমি সবাইকে উজ্জীবিত করি এবং সাহস যোগাই যাতে সে কাজটি করতে পারে নারীরা। আমি এভাবেই নিজেও করছি এবং বেগম রোকেয়ার পথ চলার যে কাজগুলো সেটাও সাথে করে যাচ্ছি। ব্যক্তিগতভাবেও আমি একজন সঙ্গীত শিল্পী, তো সেখানে বেগম রোকেয়ার গানটি লিখেছেন মৃত খাদিমুল ইসলাম বসুনিয়া। উনি একজন বিখ্যাত সুরকার এবং রাইটার। তো উনি আমাদের মাঝে আর নেই। তার এই বিখ্যাত গানটি উনি যখন মারা যান ঠিক 2 মাস আগে আমাকে গানটি, উনি একদিন আমার বাসায় হঠাৎ গিয়েছেন, গিয়ে আমি অফিসে ছিলাম, আমাকে উনি মেয়ে বলতেন এবং মেম সাহেব বলে ডাকতেন। তো উনি আমার নামই দিয়েছিলেন মেম সাহেব। তো আমাকে বললেন যে মেম সাহেব আপনি তাড়াতাড়ি একটু আসেন, দুষ্টুমি করেই বললেন আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। আমি সব কাজ ফেলে বাসায় গিয়ে দেখি আমার রেকর্ডিং স্টুডিওতে উনি রেডি। উনি ভীষণ হারমোনিয়াম বাজাচ্ছেন, এটা ভীষণ একটা বড় স্মৃতি। বেগম রোকেয়ার গানটি উনি নিজেই গাচ্ছেন। তা আমাকে বললাম, মা এদিকে আয়, বস গানটা উঠাই দিই। গানটা উনি উঠিয়ে দিলেন আর বললেন, এই গানটি আমি লিখেছি, সুর করেছি এবং মনে হয়েছে আমি এই গানটা তোর জন্যই লিখেছি এবং তোকে এই গানটা গাইতে হবে। তো সেটা বেশ আগের কথা। তো গানটি আমি বরাবরই ওনার কাছ থেকে শিখে নিই এবং গানটি আমি গাই এবং প্রতি বেগম রোকেয়া দিবসে গানটি আসলে এটি বাজানো হয়। এটা আসলে খাদিমুল ইসলাম বসুনিয়া আঙ্কেলকে আমি ধন্যবাদ জানাই যে তার এই গানের মাধ্যমে আমি বেগম রোকেয়ার মাঝে সুরের মধ্যে আমি অবস্থান করতে পারছি। বেগম রোকেয়ার অসমাপ্ত স্বপ্ন, বিশেষ করে নারী শিক্ষা ও নারী পুরুষের সমান অধিকারের লক্ষ্য পূরণ করতে ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শ চর্চা, তার লেখা বই পড়া, নারীবাদী শিক্ষা ও সামাজিকভাবে সক্রিয় হতে হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।